একজন নাজর ইবনে হারিস, অপরজন উকবা ইবনে মুইত। এই দুইজন কুরাইশিকে মক্কার লোকজনরা মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠালেন, কারণ মক্কাবাসীদের ভিতরে ওহির জ্ঞান, আসমানি জ্ঞান সম্পর্কে তেমন ধারণা ছিল না। মদিনায় পাঠালেন কেন? মদিনাতে তাওরাত কিতাবের বড় বড় আলেম মদিনায় ছিল, আর নবীজি যে নবী দাবি করেছেন, এই নবী দাবি করার পিছনে যে কারণগুলা ওই তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ আগেই জানায় দিয়েছিলেন। তাহলে নবীজির পূর্বে শত শত হাজার বছর পূর্বের তাওরাত কিতাব, ওই তাওরাত কিতাবে নবীজি কেমন হবে, কেমন চরিত্রের অধিকারী হবে, কেমন মানুষ হবে, এই বিষয়গুলো আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে তাওরাত কিতাবে দিয়েছিলেন। কিন্তু এই জ্ঞান সবার ছিল না, ইহুদি আলেমদের ছিল। নবী বলে দাবি করতেছে, কোন কারণে দাবি করতেছে এই কারণ তো তাদের জানা ছিল না। বিধায় এই কারণটা প্রমাণ করার জন্য দুইজনকে মদিনায় পাঠালেন, তোমরা যাও ইহুদি আলেমদের কাছ থেকে শোনো কোন কারণে মুহাম্মদ নবী বলে দাবি করতেছে, সে আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী। দুইজন ব্যক্তি মদিনায় পৌঁছালেন। মদিনায় পৌঁছানোর পরে ইহুদি আলেমদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী বলে দাবি করেন, তার চরিত্র কেমন, তার আচার কেমন, তার ব্যবহার কেমন, তার লেনদেন কেমন, তার কথাবার্তা কেমন, নবীজির টোটাল বর্ণনাগুলি শুনাইয়া দিলেন। তখন ইহুদি আলেমরা বললেন, যদি তোমাদের এই কথাগুলি সত্য হয়ে থাকে যে ওই মানুষটা এই প্রকৃতির মানুষ, তাহলে তোমরা গিয়ে ওই লোকটিকে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের জবাব যদি ওই লোকটা দিতে পারে তাহলে সে সত্য নবী, আর যদি না দিতে পারে